তো বন্ধুরা কেমন আছো? ক্লাস 9-এর ভাই বোনদের পর এবার ক্লাস 10-এর ভাই বোনদের জন্য নিয়ে চলে এসেছি ম্যাথের অ্যাক্টিভিটি টাস্কের সলিউশন। শুধু সলিউশনই নয়, সাথে আছে তা করার সমস্ত নিয়মও। তো জানতে হলে চোখ রাখো ইজি ম্যাথামেটিক্স উইথ শুভশ্রী এই চ্যানেলে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে দিও কিন্তু, তাহলে সমস্ত নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছেই পৌঁছবে। তো এখানে আমাদের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি যে একটা সমীকরণ দেওয়া আছে 5x = 3y এবং x আর y এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে যে ওরা সরল ভেদে আছে। তো প্রদত্ত থেকে আমরা কি পাই যে x ভ্যারাইজ এস y, সুতরাং আমরা লিখতে পারি x = ky। কেটা এখানে কি একটা ভেদ ধ্রুবক, এটা 1 নম্বর সমীকরণ। আর প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা 2 নম্বর নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা কি করব যে 2 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, অর্থাৎ আমরা যে x = ky পেয়েছিলাম সেই 5x এর জায়গায় আমরা ky বসাবো। বসিয়ে নিয়ে কি পাবো যে 5ky = 3y। তো এখান থেকে y ক্যান্সেল হয়ে গেল, পেলাম 5k = 3, সুতরাং k কি হয়ে গেল 3/5। তাহলে আমাদের এই প্রশ্নের ডি নাম্বার অপশানটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো 2 নম্বর প্রশ্নে আমরা পৌঁছলাম। কি দেখব যে অমল 9 মাসের জন্য 5,000 টাকা করে ব্যবসায় নিয়োগ করেছে। এবার 9 মাসে ওর যা লাভ হবে ও যদি তাকে 1 মাসেই করতে চায়, তাহলে তাকে 5,000 টাকাটাকে ওকে কি করতে হবে, ওকে 9 × 5,000 মানে 9 মাসে ও যা লাভ করতো সেটা 1 মাসে করতে চাইলে মূলধনটাকেও ওকে 1 মাসেই নিয়োগ করতে হবে। সেই হিসেবে আমরা কি পেলাম যে ওকে 1 মাসে দিতে হবে 45,000 টাকা। ঠিক সেইভাবেই আমরা ফতিমার ক্ষেত্রে করব। ও 5 মাসের লাভটা যদি 1 মাসেই করতে চায়, তাহলে ওকে মূলধন 6,000 টাকাটা 5 মাসেরটা একবারে দিয়ে দিতে হবে। সেই হিসেবে পেলাম কি আমরা 30,000 টাকা। তাহলে এখন যে লাভ হবে তাহলে তারা কি হিসেবে পাবে, মূলধনের বিনিয়োগ হিসেবে পাবে লাভটা। তাহলে আমাদের লভ্যাংশটা বিভাজিত হবে কি অনুপাতে, 45,000 = 30,000, অর্থাৎ 45:30। আর ক্যান্সেল করে আমরা পেলাম কি 3:2, অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে এ নাম্বার অপশনটি সঠিক অ্যান্সার। শুরু করছি 3 নম্বর প্রশ্ন। এখানে একটা বৃত্তর কথা বলা হয়েছে যার কেন্দ্র ও এবং পি বহিস্থ বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে, কিউ বিন্দুতে স্পর্শ করে এবং তাদের মান দেওয়া আছে। সেখান থেকে আমাদের পি কিউ এর মানটা বের করতে হবে। তো আমরা সবাই কি জানি, যখন স্পর্শক অঙ্কন করি সেটা বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করে সেখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর বাকি মান তো আমাদের প্রশ্নে দেওয়াই আছে, বের করার কিছু নেই। তো আমরা কি পেলাম, ও পি কিউ একটা কি সমকোণী ত্রিভুজ, যার ও কিউ পি এই কোণটা হলো সমকোণ, কারণ এখানে স্পর্শক এবং বৃত্ত মিলিত হয়েছে। যেহেতু আমরা একটি সমকোণী ত্রিভুজ পেলাম, তাই আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ অতিভুজের স্কয়ার, অর্থাৎ এখানটায় ওপি স্কয়ার = হয়ে যাচ্ছে বাদবাকি দুটো বাহুর স্কয়ারের সমষ্টি, অর্থাৎ পি কিউ স্কয়ার প্লাস ও কিউ স্কয়ার। এবার আমাদের মান বের করতে হবে পি কিউ এর। তো আমরা পি কিউ স্কয়ারকে বাদিকে নিয়ে আসলাম, বাকিদেরকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তারপরে এবার যেহেতু বর্গ আকারে আছে, আমাদের বর্গ চাই না, আমাদের তো পি কিউ চাই, তাই বর্গমূল করে মান বসিয়ে দিলাম। আসলো 15√15² - 9² যেহেতু এক্ষেত্রে কোনো নির্দিষ্ট মান চায়নি, আমাদের অপশানে এই অপশানটাই আছে যে √15² - 9²। তো আমাদের এক্ষেত্রে অ্যান্সার বিটা ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন। এখানটায় প্রথমে আমাদেরকে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। তো সূত্রটা কি, 4πr², যেখানে পায়ের মান হলো 22/7 এবং আর এর মান হলো প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্ধগুলো। তো আমরা যেহেতু দুটো গোলকের নিয়ে হিসাব করব, তাই আমরা প্রথম গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম r1 এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম r2। তো এবার তাদের আয়তন কি হবে,
বক্রতলের ক্ষেত্রফলের সূত্রে আমরা R1 R2 মান বসিয়ে কি পাবো, যে 4 পাই R1 স্কোয়ার 4 পাই R2 স্কোয়ার। তো এদের অনুপাত যখন করব তখন তার মান তো আমাকে দেওয়াই আছে যে 25:19। তো আমরা অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখলাম ডান দিক এবং বাঁ দিক উভয় পাশেই। সেখান থেকে 4 পাই এবং 4 পাই ক্যান্সেল হয়ে গেল, পেলাম R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়ালস টু 25/16। যেহেতু আমরা R1 R2 স্কোয়ার হিসেবে পেয়েছি, আমাদের তো স্কোয়ার হিসেবে পেলে চলবে না, আমাদের লাগবে R1 এবং R2-র মান। তাই আমরা উভয় পাশে বর্গমূল করলাম, কি পেলাম R1/R2 ইকুয়ালস টু 5/4, অর্থাৎ 25-এর বর্গমূল 5 এবং 16-এর বর্গমূল হচ্ছে 4। তো এখন আমরা আয়তনের সূত্র নিয়ে আলোচনা করব, যেহেতু এটাই আমাদের বের করতে বলেছে। তো গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই R3। তো এখানটায় R3 হচ্ছে আর হচ্ছে সেই ব্যাসার্ধ, আর পায়ের মান যেমন ছিল তেমনই। তো দুটি গোলকের আয়তনের অনুপাত কি হবে, 4/3 পাই R1 কিউব আর 4/3 পাই R2 কিউব। আবার সেভাবেই 4/3 পাই এবং নিচের 4/3 পাই ক্যান্সেল হয়ে গেল, থাকলো শুধু R1/R2 এদের কিউব। তাহলে আমরা একে হোল কিউব লিখতে পারি, যে R1/R2 এর হোল কিউব। আর আমরা তো R1 আর R2-র মান অনুপাত আকারে আগেই পেয়েছিলাম, সেই মানটা বসিয়ে পেলাম 125:64, অর্থাৎ ডি নাম্বার অ্যান্সারটি সঠিক। এবার আমরা শুরু করছি 2-এর 1 নাম্বার প্রশ্ন। একটি ঘড়ি মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান। এটা কি ঠিক নাকি ভুল? তো ঘড়ির ছবিটা আমরা আঁকার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো ওই যে পয়েন্টারটা, ওরা 1 ঘন্টায় পুরো বৃত্তটা ঘুরে আসে। তো আমরা কি দেখলাম, যে প্রান্তবিন্দু যেহেতু একটি পুরো বৃত্ত আবর্তন করছে, তাই আমরা জানি যে পূর্ণবৃত্ত আবর্তন করলে মোট পথ হয় 2 পাই রেডিয়ান। তাহলে এই ঘড়ির ক্ষেত্রেও বিবৃতিটি কী হবে, সত্য। সেকেন্ড প্রশ্নের ক্ষেত্রে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি। সুতরাং ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ সি এডি। এটা মিথ্যা হবে, কারণ এটি তখনই সত্য হবে যখন বলা থাকবে যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, তাছাড়া কিন্তু সত্যি হবে না। তাহলে এখানে যেহেতু সমকোণীর কথা বলা নেই, তাই বিবৃতিটি এখানে মিথ্যা। এখানটায় বলা হয়েছে 3 নম্বর প্রশ্নে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা সত্য না মিথ্যা? তো পাশে যেই লম্ব বৃত্তাকার শঙ্কুটা আঁকার চেষ্টা করেছি, সেটাতে আর হচ্ছে ব্যাসার্ধ, উচ্চতা হচ্ছে এইচ এবং তির্যক উচ্চতা এল। হয়তো তোমরা এটা শিখেছো যে তির্যক উচ্চতা কাকে বলে, তাই আমি এখানে ডিটেলসে আলোচনা করলাম না। যদি দরকার হয় বলো, আমি আলোচনা করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজেরই অংশ, আর সমকোণটা হলো ওই এইচ আর আর এর মাঝখানের জায়গার, তাই বিবৃতিটি সত্য। একে বের করতে বলা হয়েছে যে শুভেন্দুর ক্ষতি কত হয়। প্রশ্নটা নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো, তো আমি আর পড়ে সময় নষ্ট করলাম না, মূল বিষয়ে আসা যাক। তো প্রথমে আমরা শুভেন্দু আর নৌসাদের মূলধনটা অনুপাতে বের করলাম। তো সেখান থেকে আমরা ক্যান্সেলেশন ল ইউজ করে পেলাম কি 3:2। এবার শুভেন্দুর ক্ষতির অংশ কত হবে, আমরা এটা বের করি কোন নিয়মে, আনুপাতিক ভাগার নিয়মে। যদি তোমাদের এই নিয়মে সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই আলোচনা করে দেব। তো শুভেন্দুর ক্ষতি কী হবে, মোট যে ক্ষতি হলো সেটা গুণ একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর হবে অনুপাত দ্বয়ের যোগফল এবং লব হবে শুভেন্দুর অনুপাতের অংশটি। তো সেই হিসেবে আমরা পেলাম 45 টাকা। আর প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা তো 30 টাকা দেওয়া আছে, তাই এই বিবৃতিটি মিথ্যে। আজকের ভিডিওটি এতটুকুই। টেকনিক্যাল একটা কারণের জন্য পুরো ভিডিওটি আজই আপলোড করতে পারলাম না, তো তোমরা চিন্তা করো না, আমি 2 দিনের মধ্যে সেকেন্ড পার্টটা আপলোড করে দেব। তার জন্য তোমরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড পার্ট আপলোড করছি, তো সাথে থেকো ততক্ষণ।
আর ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।